ঐতিহ্যের ধারা বজায় রেখে হুগলি জেলার পান্ডুয়ার খন্নান সংলগ্ন ইটাচুনা রাজবাড়িতে সোমবার মহা সমারোহে পালিত হল প্রাচীন চাঁচর উৎসব। দোল পূর্ণিমার ঠিক আগের দিন অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এই উৎসব পালনই রাজবাড়ির দীর্ঘদিনের দস্তুর। রাজবাড়ির অষ্টম প্রজন্মের সদস্য ধ্রুবনারায়ণ কুণ্ডু জানান, আনুমানিক ২০০ বছরেরও বেশি সময় ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। রাজবাড়ির কুলদেবতা রাধাকৃষ্ণের নিত্য পুজো হয় মন্দিরে, তবে জন্মাষ্টমী ও দোল এই দুটি তিথিতে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় রীতি মেনে পুজো ও হোমযজ্ঞ সম্পন্ন হওয়ার পর রাজবাড়ির ঠাকুরকে নিয়ে গ্রাম প্রদক্ষিণে বের হন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। এই উৎসবের মূল আকর্ষণ ছিল অসুর বধ। প্রচলিত প্রথা অনুযায়ী রাজবাড়ির নিকটস্থ একটি পুকুর পাড়ে প্রতীকী অসুর দাহ করা হয়। অগ্নি নির্ভর এই আচারটি মূলত চাঁচর নামে পরিচিত, যা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়কে সূচিত করে। এই উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আতশবাজি প্রদর্শন দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে চাঁচর উৎসবকে কেন্দ্র করে রাজবাড়ি চত্বরে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমরা তো জন্ম থেকেই দেখে আসছি এই বাড়িতে এই দোল অনুষ্ঠান হয় এবং দোলের আগের দিন মেড়া পোড়া বা চাঁচর পোড়া সেটা হয়, সেখানে বাজিও পোড়ানো হয়। এটা একটা গ্রামের লোকেদের আনন্দের জন্য করা, আর এটা ধর্মের ব্যাপারে ঠাকুর আর কি খারাপ লোকেদের মারবেন সেটার জন্য মেড়া পোড়ার ব্যাপারটা আছে। এই আর ধ্রুবনারায়ণ কুণ্ডু। আচ্ছা, রাজবাড়ি এই অনুষ্ঠান বহু প্রাচীন এবং আমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে। এই অনুষ্ঠান এই গ্রামের একটা ঐতিহ্য এবং সেই ঐতিহ্য পরম্পরা অনুসারে আমরা এখনো সেটা বজায় রেখে চলেছি এবং সমস্ত গ্রামবাসী, সমস্ত আশেপাশে গ্রামবাসীরা সকলে এসে জড়ো হয় এবং আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই এই অনুষ্ঠানে যোগদান করে। এইটার বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের যে প্রধান কুলদেবতা শ্রী শ্রীধরজি, ওনার উদ্দেশ্যে নিবেদন করা এই অনুষ্ঠান। আমরা ওনাকে এই অনুষ্ঠান নিবেদন করে ওনাকে আরও সম্মানিত করি এবং সমস্ত গ্রামবাসী এসে এই অনুষ্ঠানটাকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে। এটা পরম্পরা হয়ে আসছে। বিভিন্ন রকম বাজি প্রদর্শন এবং সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে এবং আমরা চাই বংশ পরম্পরায় সকলকে আমরা এই অনুষ্ঠান যেন নিবেদন করতে পারি। এই বলে আমার বক্তব্য আজকে শেষ করছি। আমার নাম পাপড়ি কুণ্ডু। আমি এই ইটেচনা রাজবাড়ির ছোট ছেলের ছোট বউ।